মহাখালী ফ্লাইওভারে ভয়ঙ্কর সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল পথচারীরা, যেখানে সন্ধ্যা নামলে ছিনতাইকারীরা বের হয়ে গাড়ি চালকের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। মহাখালী ফ্লাইওভারের গোপন সুড়ঙ্গটি ছিন্নমূল ও ভবঘুরেদের আশ্রয়স্থল এবং অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছিল। অবশেষে রাজধানীর ব্যস্ততম মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি অংশে থাকা সেই সুড়ঙ্গ বন্ধ করল কর্তৃপক্ষ। গত বছরের 10ই সেপ্টেম্বর ছিনতাইকারীদের নিরাপদ আস্তানা মহাখালী ফ্লাইওভারের রহস্যময় গোপন সুড়ঙ্গ, এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ায়। এই প্রতিবেদনে উঠে আসে সেই সুড়ঙ্গে থাকা ছিনতাইকারীরা কিভাবে সর্বশান্ত করে ওই পথে চলাচলকারী চালক ও যাত্রীদের। অপরাধীরা মূলত মহাখালী ফ্লাইওভারের দুটি স্প্যান লোহার পাত দিয়ে যুক্ত হলেও মাঝখানে পুরোপুরি বন্ধ না হওয়া জায়গাটিতে আস্তানা গড়ে তোলে। ওই আস্তানায় প্রায় 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি আকারের ফাঁপা অংশ রয়েছে, যার দৈর্ঘ্য 24 থেকে 27 ফুট। দেখতে অনেকটা দীর্ঘ কক্ষ বা সুড়ঙ্গের মতো। এই স্থানটিতে প্রবেশ করা সহজ না হলেও চাইলে যে কেউ চেষ্টা করলে ঢুকতে পারেন। সুড়ঙ্গের ভেতরে ছিল মাদক সেবনের সরঞ্জাম, ছিনতাই হওয়া নারীদের ব্যাগ, বালিশ, তোশক সহ নানা জিনিসপত্র। সুড়ঙ্গের পরিবেশই জানান দেয় বহুদিন ধরে মানুষের বসবাস চলছে। গত বছরের 10ই সেপ্টেম্বর এক নারীর মোবাইল ছিনিয়ে নেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি এই সুড়ঙ্গে ঢুকে পড়েন। পরে পুলিশ অভিযান চালিয়ে ভেতর থেকে উদ্ধার করে বালিশ, তোশক সহ নানা সামগ্রী, যা স্পষ্ট করে যে এটি দীর্ঘদিন ধরেই অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়রা জানান, প্রায়ই দেখা যায় কেউ ছিনতাই করে ভেতরে ঢুকে যায় কিংবা ছিন্নমূল নারী পুরুষরা হঠাৎ অদৃশ্য হয়ে সেখানে আশ্রয় নেয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।